হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল স্টাডি উইথ সুজয়। এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি বা করতে ভুলে গেছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই চ্যানেলের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি শুরু করবে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির একটা যে সাধারণ সিলেবাস থাকে, সেই সিলেবাস অনুযায়ী আমরা কিভাবে আমাদের পড়াশোনা করব, কিভাবে আমরা নিজেদেরকে তৈরি করে নেব। সেই সিলেবাস অনুযায়ী গণিতের যে টপিকগুলো ছিল সেই টপিক অনুযায়ী আজকের গণিতের প্রথম ক্লাস হলো শতকরা। চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করতে চলেছি আমাদের আজকের ক্লাস শতকরা। এই শতকরা চ্যাপ্টারটি গণিতের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের উপর দাঁড়িয়ে আছে গণিতের বাকি যে চ্যাপ্টারগুলো, তার 50 থেকে 60% অঙ্ক কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যাতে করে আমরা সহজেই পরীক্ষার হলে নামিয়ে নিতে পারবো। তাই শতকরা চ্যাপ্টার এবং অনুপাত চ্যাপ্টার, এই দুটো কনসেপ্ট ক্লিয়ার থাকলে গণিতের বাকি যে চ্যাপ্টারগুলো, যেমন সরল সুদের ক্ষেত্রে, জটিল সুদের ক্ষেত্রে, এই অঙ্কগুলি এক নিমেষে অঙ্ক করে নিতে পারবো আমরা। তাই চলো এই শতকরা চ্যাপ্টারের যে ফ্র্যাকশন ভ্যালুগুলো জেনে নেবো, এবং শতকরা কাকে বলে, কিভাবে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কিভাবে দশমিকে আনতে হয়, সেগুলো সব আমরা একে একে জেনে নেবো। তো চলে আসি প্রথমে শতকরা হিসাব। প্রতি 100 এর উপর যে হিসাব করা হয় তাকে বলা হয় শতকরা হিসাব, অর্থাৎ 100 হরযুক্ত ভগ্নাংশ বলে শতকরা বলে। শতকরা পদ্ধতি: 100 এর মধ্যে যত, সেই ধারণাকে প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে বলা হয় শতকরা পদ্ধতি। শতকরার হার: শতকরায় প্রকাশিত সংখ্যাকে শতকরা হার বলে, অর্থাৎ 100 হরযুক্ত ভগ্নাংশের লবকে শতকরার হার বলে। অর্থাৎ 100 হরযুক্ত ভগ্নাংশের, এটা হলো 100 হর, আর লব যদি থাকে 60 ধরো, তাহলে এটা হচ্ছে হচ্ছে 60%। তাহলে বুঝে নেবো আমরা 100-র মধ্যে কেউ 60 পেয়েছে মানে সে 60% পেয়েছে। শতকরার প্রতীক: শতকরা প্রকাশিত করার যে প্রতীক চিহ্ন, সেটা হলো এই যে পার্সেন্টেজ চিহ্ন, এটা বলে পার্সেন্টেজ চিহ্ন। 100 এর অর্থ কি? 100% অর্থ কি? 100% অর্থ হলো 100 এর মধ্যে 100, অর্থাৎ 100% সমান 100/100 করলে সমান 1 একক। কেউ 100-র মধ্যে 100 পেয়েছে মানে 1 একক। আমরা এটা হিসাবে সুবিধার্থে 100-কে 1 একক ধরে নেব। যদি বলা হয় কেউ পেয়েছে 600 নম্বরের পরীক্ষা, 600-র মধ্যে কেউ পেয়েছে 300 নম্বর, তাহলে আমরা কি বার করবো? 600, 300 ডিভাইড বাই 600 ইন্টু 100, এভাবে আমরা সহজে বের করে নিতে পারবো। তাহলে কি সে কত পাবে? 50% নাম্বার পাবে। এভাবে আমরা পার্সেন্টেজ ফ্র্যাকশন ভ্যালুগুলো বের করে নেবো সব একে একে। চলো এবার আসছি পার্সেন্টেজের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের যে ফ্র্যাকশন ভ্যালুগুলো আছে, যেগুলো আমরা সহজেই চুটকির সাহায্যে অঙ্ক করে নিতে পারবো খুব সহজেই। যেমন এক মানে বললাম 100%। যদি বলা হয় হাফ, হাফ মানে 50%। এরকম ভাবে কিভাবে ফ্র্যাকশন ভ্যালুগুলো আমাদের আসছে সেগুলো একে একে জেনে নেব। যদি বলা হয় হাফ, হাফ সমান কত? 1/2 ইন্টু 100, মানে 50/2, মানে মানে সরি 50%, তাহলে এটা হলো 50%। আর যদি বলা হয় 1/4, 1/4 ইন্টু 100, মানে 4×5 = 100, সমান কত হবে? 25%। যদি বলা হয় 1/8, 1/8 ইন্টু 100, তাহলে 100, 100/, 1/8 মানে 8×12 = 96, 12.5, এখানে তাহলে 12.5% বা 12×1/2% হবে। এরকম ভাবে হবে। 1/8 হয়ে গেল। তারপর যদি 1/12 বলি, 1/12 1/1/1/12 ইন্টু 100, তাহলে কি হবে? 8×12 = 96, তাহলে 8×1 = 3, বা 3×8 = 24, 25-এর 3 হয়ে যাবে, বা এটা হয়ে যাবে 25-এর 3, 25, 4×5 = 100, আর হচ্ছে 4, 4×3 = 12, তাহলে 25-এর 3 বা এই পার্সেন্ট, 25-এর 3 বা এই ভ্যালুটা চলে আসছে, এই যে এভাবে চলে আসছে 8.33 হয়ে যাবে, এবং 8.33%। 1/12 পরে যদি চলে আসি 1/16, 1/16 ইন্টু 100, মানে 100-কে 16 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে? 6×1/4, বা 25-এর 4, 4×4 = 16, আর হচ্ছে 4×25 = 100, তাহলে 25-এর 4, বা হচ্ছে 6.25, বা 6.25%। এরপর যদি চলে আসি 1/16 পরে
একের 24 1/24 ইন্টু 100 একেও যদি করি 1/24 কত করলে কত হবে 6 4 পূর্ণ একের 6 4 চোখ 24 24 একে 25 সমান 25-এর 6 বা 4.16%। হ্যাঁ, তো 4 ছক 24 আর 4 25-এ 100। এভাবে আমরা ভ্যালুগুলো নিয়ে চলে আসবো। এরকম ভাবে আমরা প্রত্যেকটা ভ্যালু দেখে নেবো কিভাবে আসছে। এরপরে চলে আসি 1-এর 2 1-এর 8 1-এর 16 হলো 1-এর 3 দিয়ে যদি করি 1-এর 3 ইন্টু 100 তখন কত হবে 100-কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে 33 33 পূর্ণ 1-এর 3 33 কত 99 99 প্লাস 1/100/3 হয়ে গেল। এটাকে যদি আরো ভাবে ভাঙি তাহলে 33.33%। এবার যদি 1-এর 6 করি 1-এর 3 মানে 33.33%। 1-এর 6 যদি 1-এর 6 ইন্টু 100 মানে 100 মানে 50 হবে। তাহলে 50 50 দুগুণে 100 3 দুগুণে 6 50/3 তাহলে কত হবে 16 পূর্ণ 2-এর 3 3 16 48 48 50 16 পূর্ণ 2-এর 3 বা হচ্ছে 16.67%। এটাকে যদি আমরা 50/3 করে এটা করি তাহলে কত হবে 16.67%। এরকম চলে আসবে। 1-এর 6-এর পরে যদি চলে আসি 1-এর 9 1/9 ইন্টু 100 তাহলে কত হবে 100-কে 9 দিয়ে ভাগ করলে কত হবে 9 11 99 আর 1 11 পূর্ণ 1 এর 9 বা কত হবে 11.11%। 1-এর 9-এর পরে যদি কত হবে 1-এর 18 1/11 ইন্টু 100 তাহলে কত হবে 9 দুগুণে 18 আর 50 দুগুণে 100 তাহলে 50/9 মানে কত হবে তাহলে 5 9 45 মানে 5-এর 9 5 পূর্ণ 5-এর 9 1-এর 18 হচ্ছে 5 পূর্ণ 5-এর 9 বা 5.66% বা কত হবে 5.66%। এরপরে যদি চলে আসি 1/24 ইন্টু 100 4 ছক 24 আর 4 25-এ 100 তাহলে 25/6 বা কত হবে এটাকে যদি আমি করি হচ্ছে 4 ছক 24 25/6 হলো। কিংবা এটাকে যদি আমরা করি আরো ভাগ 4.16%। 25/6-কে ভাগ করলে দশমিক ভাগ করলে 4.16%। এইভাবে আমরা সবগুলো করে নিতে পারবো। এরপরে চলে আসি আসবো 1-এর 6 1-এর 3 হয়ে গেল 1-এর 9 হয়ে গেল। এবার যদি চলে আসি 1-এর 7 1/7 ইন্টু 100 মানে 100-কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কত জানি 7 14 98 আর 2 থাকছে পরে 14 পূর্ণ 2-এর 7 হচ্ছে বা এই যে 1-এর 7 বা 14.28 বা একে যে 100-কে 7 দিয়ে ভাগ করি তাহলে হবে 14.28%। এবার যদি করি 1/14 মানে একের আরো হাফ হবে 14-কে 7 দুগুণে 14 আর 50 দুগুণে 100 তাহলে 50/7 50/7 তাহলে কি করবো 7 7 49 আর হচ্ছে 1 7 পূর্ণ 1-এর 7 এই যে 7 পূর্ণ 1-এর 7 বা 14 7.14 বা একে যদি 50-কে যদি আমরা ভাগ করি 50-কে যদি ধরো 7 দিয়ে ভাগ করলাম তাহলে 7 7 কে কত 49 1 নামলো দশমিক খাওয়ালাম একটা শূন্য হয়ে গেল 7 কে 7 তাহলে এখানে আবার 7 হয়ে গেল আবার 3 হয়ে গেল। হ্যাঁ, আবার 4 7 এখানে শূন্য হয়ে গেল এখানে 28 হয়ে গেল 7.14%। এভাবে আবার 2 হয়ে গেল। এরকম ভাবে সব এগুলো হতে থাকবে 7.14%। ঠিক আছে, এরপরে চলে আসবো 1-এর 14 হয়ে গেল। এরপর যদি চলে আসি 1-এর 1-এর 14 1-এর 15 1-এর 16 1-এর 16 আচ্ছা এবার যদি চলে আসি 1-এর 15
বললাম না, এর আগে কত রয়ে গেছে, 1/13, 1/13 ইন্টু 100 কিভাবে আসছে, তাহলে 100-কে 13 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে, 7-13 91, 7-13 91, আর 7×9=13, 7×9=13 হয়ে যাচ্ছে। 100-কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, এভাবেই এই দশমিক ভ্যালুটা চলে আসবে 7.69%। এরপরে যদি করি 1/13 হয়ে গেল, 1/14, 1/15, এরপরে চলে আসি 1/15 ইন্টু 100, তাহলে 3×5=15, 3×5=15, আর 5×20=100, তাহলে 20/3, 20/3, 20/3 মানে কত হচ্ছে, 3×6=18, আর 2 থাকছে পড়ে, 3×18 থেকে 20/3 হলো। বা একে যদি আরো ফ্র্যাকশন ভ্যালুতে করি 6.67%, 6.67%, এভাবে হলো। 1/15, 1/16, 1/16 হয়ে গেছে, 1/17, এবার চলে আসছে 1/17 ইন্টু 100, মানে 100-কে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 17 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হলো হবে, তাহলে একে যদি করি কত হবে, 5×17 কত, 5×17 85, 5×17 আর থাকছে 15, এর উপরে বসে দিলাম 15, 5×5=15, বা একে যদি ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে আসি, দশমিকে নিয়ে আসি, তাহলে কত হবে 5.88%। 1/17 হয়ে গেল, 1/18 হয়ে গেছে, 1/18 যদি করি 1/18 হয়ে গেছে আগে। এরপরে করবো 1/19 ইন্টু 100 সমান 100-কে 19 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হবে, 19 দিয়ে ভাগ করতে হবে 100-কে, 5×19=95, তাহলে কত হচ্ছে 5 হচ্ছে, 5 যদি দশমিক খাওয়াই তাহলে এখানে 0 হয়ে যাবে, 19×2=38, 19×2=38, 19×2=38, 38 এখানে থাকছে হচ্ছে 2, 12, তাহলে এরকম হবে 5 পয়েন্ট, এটা কত হবে 5 পয়েন্ট, আবার হচ্ছে 5 পয়েন্ট, এখানে কত 5.26% হবে, এরকম ভাবে ভ্যালুগুলো চলে আসবে, 5.26% বা 5.5/19%, এভাবে প্রত্যেকটা ভ্যালু চলে আসবে। এরপরে যদি করি 1/19 1/24 হয়ে গেল, এরপরে চলে আসছি আমরা কি জানি 1/4 মানে কত, যদি বলা হয় 3/4 মানে কত, আমরা সাধারণত কি জানি 1/4 মানে, 1/4 মানে কত পার্সেন্টেজ, 25%। 3/4 কত হবে, তাহলে এই 1/4-এর 3 গুণ, মানে কত হবে, সহজে আমরা করতে পারবো, এটা হবে 75%, এটা হবে 75%, 75%। যদি বলা হয় 2/5 মানে কত, 2/5 মানে 1/5 মানে আমার কত কত হয়নি 20%, তাহলে 2/5 সমান কত হবে, তাহলে হয়ে যাবে 40%, 40%। এইভাবে আমরা প্রত্যেকটা ভ্যালুগুলো আমরা বের করে নেব। এরপরে চলে আসছি, ধরো কেউ বললো 6/7, 6/7 ভগ্নাংশ বললো, এটা সমান কত পার্সেন্টেজ, তাহলে কি করে বের করবো, আমরা কি জানি 1/7 মানে কত, 1/7 মানে 14/2/8, 14/2/8%, তাহলে হচ্ছে বলেছে 6/7 মানে কি হবে, একে 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 গুণ করবো 6 দিয়ে, 6 ইন্টু 14, 6 ইন্টু 14, একে গুণ করবো 6×14=84, 6×14=84, আর 6×6=12, 6×14=84, 15, আর 6×2=12, 12/8, তাহলে 12/8 তো হতো না, তাহলে 12/8-কে আমরা ভাঙবো, তাহলে 8-একে 8, 8-একে 8, তাহলে কি করবো 8×4=12, তাহলে কি করবো 84-কে 85, 84 আর এখানে 1 ছিল 84, তাহলে এখানে তাহলে 84-কে 85, 85×4=8, 4/8%, এইভাবে আমরা করবো। এরপরে চলে আসছি, যদি বলা হয় 3/5 মানে কত পার্সেন্টেজ, 3/5 বললো,
তাহলে আমরা কি জানি 1/5 মানে 20%, 3/5 মানে কত হবে 60%। এভাবে আমরা ভ্যালুগুলো বের করে নেবো। এরকম ভাবে আমরা প্রত্যেকটা ভ্যালু বের করতে পারবো। যদি বলা হয় 7/8, 7/8 আমরা 1/8 ভ্যালু কত জানি, 1/8 মানে 12.1/2%। 7/8 মানে কত হবে, তাহলে কত হবে, যদি আমরা এইভাবেও করতে চাই 100 মাইনাস 12.5% যদি করি, আমরা 12.5% যদি করি, তাহলে কি হবে, 100 মানে 1 আর 12.5% মানে কত, 1/8। তাহলে কত আসবে, তাহলে আসবে 1/8 মানে 100 100 100 থেকে 1/8 12.5% বাদ দিলে কত হবে, 87.5%। এভাবে প্রত্যেকটা ফ্র্যাকশন ভ্যালুগুলো আমরা করতে পারবো। যদি বলা হয় 5/6, 5/6, 1/6 মানে কত জানি, সমান 16.2/3%। 5/6 মানে কত, তাহলে কত হবে, 5/16 = 80। তাহলে 5/16 পূর্ণ কত হবে, 5 দুগুণে 10, 5কে আবার 2 দিয়ে গুণ করবো, 5 দুগুণে 10, 10-এর 3 হবে। 10-এর 3কে আবার ভাঙবো, 10-এর 3 তো আর হতে পারে না, সরি 10-এর 3 মানে কত হবে, 3 তিরিকে 9 আর 1, 3 পূর্ণ 1/3, 3 তিরিকে 9, 3 পূর্ণ 1/3 মানে 83.1/3%। এভাবে হবে। এছাড়া আমরা করতে পারি, যদি যদি আবার বলে দেয় যে 83.1/3% এর ভগ্নাংশ কত হবে, তাহলে আমরা কি জানি 83.1/3 মানে এর মধ্যে আছে 50% আছে, প্লাস 33.1/3% আছে, 50% এর ভ্যালু কত জানি 1/2, প্লাস 33.1/3 এর ভ্যালু কত জানি 1/3। তাহলে 3 দুগুণে 6 লসাগু, আর কি হবে 3 দুগুণে 6, আর হচ্ছে তোমার এদিকে 3 দুগুণে 6, 3 প্লাস 2 হচ্ছে 5, মানে 5/6। এভাবে আমরা ফ্র্যাকশন ভ্যালু থেকে ভগ্নাংশ থেকে ফ্র্যাকশনে এবং ফ্র্যাকশন থেকে ভগ্নাংশে আমরা সহজেই নিয়ে যেতে পারবো। তো চলো এরপরে আমরা চলে যাবো কিছু, এভাবে আমরা প্রত্যেকটা ভগ্নাংশগুলোকে আমরা কিভাবে আলো সেই ভ্যালুগুলো আমরা জানতে পারলাম। এরপর চলো আমরা কিছু অঙ্ক শিখে নেবো এবং তার পরবর্তীকালে আবার কিছু টাইপগুলো শিখে নেবো, এই চ্যাপ্টার থেকে কি টাইপ হয়। নিম্নলিখিত প্রতিটি ভগ্নাংশগুলিকে শতকরা ভগ্নাংশে প্রকাশ করে। শতকরা করতে গেলে কি হবে, নিচে একটা 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি করতে হবে, ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে কত হবে 10/100। তাহলে একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো 1/10। যদি বলা হয় 20%, 20 ডিভাইড বাই, এই যে শতকরা তুলতে গেলে 100 তাহলে হলো 1/5 সমান 1/5। 30% মানে কত, 30 ডিভাইড বাই 100, একটা কেটে দিলাম, কত হলো 3/10। একে আবার তুলতে গেলে কি করতে হবে, তাহলে 70% মানে 70 ডিভাইড বাই 100, একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো 7/10। যদি বলা হয় 140%, 140 মানে 140 ডিভাইড বাই 100, একটা শূন্য কেটে দিলাম, 7 দুগুণে 14, আর কি 5 দুগুণে 10, তাহলে 7/5। যদি বলা হয় 25%, মানে এই ফ্র্যাকশন পার্সেন্টেজ ভ্যালুটা তুলতে গেলে কি করতে হবে, 25 ডিভাইড বাই 100 তখন কত হবে, 4 25-এ 100 মানে 1/4 হয়ে যাবে। 40% মানে 40/100 তখন কত হবে, এটা শূন্য কেটে দিলাম, 2 দুগুণে 4, আর 5 দুগুণে 10, 2/5 হলো। যদি বলা 0.6%, 0.6% মানে 0.6% মানে 6/100 করলাম, আর দশমিক তোলার জন্য একটা শূন্য খাওয়ালাম, তাহলে কত হলো 6/1000, 6 ডিভাইড বাই 1000, তাহলে কত হলো 3/500, 3/500 হয়ে গেল। এইভাবে আমরা প্রত্যেকটা শতকরাগুলিকে ভগ্নাংশে প্রকাশ করে নিতে পারবো। ভগ্নাংশ প্রকাশ করার জন্য শতকরাগুলিকে তুলতে গেলে নিচে একটা 100 দিয়ে ভাগ করতে হবে।
এরপর যাচ্ছে নিম্নলিখিত প্রতিটি ভগ্নাংশগুলিকে শতকরা হারে প্রকাশ করি। এগুলোকে আমরা শতকরা হারে প্রকাশ করার জন্য কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। মানে 1/12 ইন্টু 100, 1/12 ইন্টু 100, তাহলে 3 4 12 আর 4 25 100, তাহলে কত হবে, তাহলে 25/3, 25 ডিভাইড বাই 3, তাহলে কত হবে, 3 8 24 আর 1, 8 গুণ 1 এর 3%। যদি বলে 3 এর 4, 3 ডিভাইড বাই 4 ইন্টু 100, 4 25 100, তখন কত হবে 75%। তাহলে 11/25 ইন্টু 100 কত হবে, 4 25 100 সমান 4 11 44% হলো। যদি বলা হয় 2 এর 5 ইন্টু 100, তাহলে 5 20 100, 20 দুগুণে 40%। যদি বলে 6 এর 25 কত হবে, 100 ইন্টু 4 25 4 24%। ঠিক আছে। এরপর যদি বলে 7 এর 10, 7 ডিভাইড বাই 10 ইন্টু 100, মানে একটা শূন্য কেটে দিলাম, 7 10 70% হলো। যদি বলা হয় 3 এর 20 ইন্টু 100, 5 20 100, 3 5 15%। যদি বলা হয় 1 এর 15, 1 এর 15 ইন্টু 100, তাহলে 3 5 15, 3 5 15 আর হচ্ছে তোমার 5 5 20 100, তাহলে 20/3, মানে কত হবে, তাহলে 3 ছক 18, 3 ছক 18, 6 পূর্ণ 2 এর 3%। এইভাবে আমরা প্রত্যেকটা ভগ্নাংশগুলিকে শতকরা এইভাবে প্রকাশ করতে পারি। এটা হলো এই আগে যেগুলো দেখালাম সেগুলো এখানে এইভাবে আমরা প্রকাশ করতে পারি। এবার চলে আসে নিম্নলিখিত প্রতিটি শতকরাগুলিকে দশমিকে প্রকাশ করে। এই যে শতকরা ভগ্নাংশ, এগুলাকে সব দশমিক, কি করতে হবে, তাহলে এর জন্য কি করতে হবে, দশমিক প্রকাশ করার জন্য এই পার্সেন্টেজ ভ্যালু তুলতে গেলে আমরা কি করতে হয় জানি, 125 ডিভাইড বাই 100 কি করতে হবে, তাহলে 5 25 সঙ্গে 125 আর 5 20 100, হ্যাঁ, তাহলে 5 ডিভাইড বাই 20 বা কি করতে হবে 1.25 হয়ে যাবে, 1.25 হয়ে যাবে। যদি বলি 28%, 28 ডিভাইড বাই কত হবে, 100 হবে। তাহলে আমরা কি জানি, আমরা কোনো সংখ্যা যদি দশমিক যদি তুলতে যাই, যদি আমরা এটা দশমিক তুলো হয়, দশমিক তুলতে গেলে কি করতে হয়, এর নিচে দশমিক কটা সংখ্যা আছে, একটা দুটো আছে, তাহলে 100 দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে একই রকম ভাবে যখন আমরা আবার এই দশমিক বসাতে যাব, তখন কি করতে হবে, দুটো সংখ্যা আছে, তাহলে এদিকেও দুটো সংখ্যার আগে দশমিক বসাবে, জাস্ট 0.28 হয়ে যাবে। যদি বলে 80%, 80% মানে 80/100, মানে কত হলো, তাহলে 0.8 হয়ে গেল। এবারে 6/100 হলো, তাহলে কত হবে, 0.06 হয়ে গেল। যেহেতু দুটো সংখ্যা আছে, তার দুটো সংখ্যা, ওইদিকে একটা সংখ্যা 6 আর একটা সংখ্যা, এই সংখ্যার পরে দশমিক বসিয়ে দিলে হয়ে যাবে, সহজেই করে নিতে পারবো। যে বলে 0.04/100, দশমিক তোলার জন্য কি করবো, দুটো সংখ্যা আছে, তাহলে এদিকে আরো দুটো সংখ্যা সরে যাবে, এদিকে আরো দুটো সংখ্যা সরে যাবে, তাহলে 0.0004 হলো। দশমিক তোলার জন্য আরো দুটো সংখ্যা দেবো, এখানে দুটো দেবো, তাহলে 4টা সংখ্যার পরে দশমিক হবে, 1 2 3 4টা সংখ্যার পরে এখানে দশমিক হবে, ঠিক আছে। এবারে যদি করি 0.2%, 0.2 পার্সেন্টেজ তোলার জন্য কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, আর একটা দশমিক তোলার জন্য কি করতে হবে, আরেকটা সংখ্যা শূন্য দেবো, তাহলে 2/100, তাহলে কত হবে, 1 2 3, তিনটা সংখ্যার পরে 2 1 2 বা 0.002, এটা হলো দশমিক ভ্যালু। বুঝে আসি 1.53/100, তাহলে কত করবো, এই দশমিক তোলার জন্য কি করতে হবে, একটা শূন্য খাতে হবে, তাহলে এটাকে যদি আবার দশমিকে আনতে যাই, তাহলে কি হবে, 1 2 3টে সংখ্যার পরে দশমিক হবে, তাহলে 351 দশমিক 0.135, এটা দশমিক আছে। এরপরে যদি এটা করি 0.005, এটাকে যদি করতে যাই কি হবে, 100 দশমিক, এই পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, আর তিনটা সংখ্যা
সংখ্যা, দশমিকের পরে তিনটা সংখ্যা আছে, দশমিক তিনটা সংখ্যা তুলতে গেলে কি করতে হবে? 1 2 তিনটা সংখ্যা দিয়ে করতে হবে। তাহলে কি হবে? টোটাল কত হলো? তাহলে এখন 5 পড়ে রইলো, এগুলো এখন সব বাদ। দশমিকের মানে সংখ্যার আগে কোনো শূন্যের কোনো দাম নেই। তাহলে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5, পাঁচটা সংখ্যার পরে দশমিক বসবে। তাহলে 5 হয়ে গেল একটা সংখ্যা। 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে এই জায়গাটায় দশমিক বসবে, এই জায়গাটা। ঠিক আছে, এরকম ভাবে এই ভ্যালুগুলো সব হবে, মানে 0.1 2 3 4 5, পাঁচটা সংখ্যার পরে দিক থেকে দশমিক বসবে। এভাবে আমরা প্রত্যেকটা শতকরাগুলিকে দশমিকে প্রকাশ করতে পারি। নিম্নলিখিত অনুপাতগুলিকে শতকরা হারে প্রকাশ করো। নিম্নলিখিত প্রতিটি অনুপাতগুলিকে শতকরা হারে প্রকাশ করো। শতকরা হারে প্রকাশ করতে কি করতে হবে? 2/15। এইটা মানে এইটা আমরা যখন এই ভ্যালুগুলো থাকে এটাকে আমরা 2:15 হিসেবে এরকম ভাবে লিখি। ঠিক আছে, তাহলে 2/15 ইন্টু 100, তাহলে 3 5 15 আর 5 20 100, তাহলে কত হবে? 20 2 40, 40/3, মানে 3 13 39, 3 13 39 39 আর 1, 13 × 1 3% হলো। এবার যদি করি 21/20 ইন্টু 100, তাহলে কি হবে? একটা শূন্য কেটে দিলাম, আর কি হলো? 2 5 10, তাহলে কত হবে? 5 × 100, মানে 105%, 105%। শতকরা প্রকাশ করছি 6/25, 6/25 ইন্টু 100, তাহলে 4 25 100, তাহলে 4 6 24%। যদি বলে 7/10, 7/10 ইন্টু 100, কি হবে? 7/10 মানে 70%। এরকম ভাবে আমরা শতকরা অনুপাতগুলিকে শতকরাই প্রকাশ করতে পারবো। এরপর চলে আসি আমরা কিছু অঙ্ক করব, কিছু অঙ্ক করে নেব, তারপর দেখে নেব যে কোন সংখ্যা 10% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় 1100, প্রকৃত সংখ্যাটি কত? কোন সংখ্যা 10%, মানে 10% ফ্র্যাকশন ভ্যালু আমরা কি জানি? 10% মানে কত হবে? 1/10। 10% মানে কি? 10% মানে 10/100। একটা শূন্য কেটে দিলাম, তাহলে 1 10 পড়ে রইলো। তো 10% বৃদ্ধির ফলে সংখ্যাটা ছিল আগে 10, 10 থেকে বেড়েছে কত? 1 বেড়েছে। তাহলে 10 থেকে বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় 1, মানে 10 থেকে 1 বেড়েছে মানে কত? 11। 11-র মানেই হচ্ছে 1100 টাকা। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 1100 / 11, তাহলে কত হবে? তখন 100 টাকা হবে। তাহলে 1-এর মান 100। তাহলে এবারে বলেছে প্রকৃত সংখ্যাটি কত? তাহলে প্রকৃত সংখ্যাটি হলো 10। তাহলে 10 গুণিত 100 যদি করি তাহলে কত হবে? 1000 হয়ে যাবে, 1000 সঠিক উত্তর হয়ে যাবে। এবারে বলছি 20% বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন হয় 9600 টাকা, প্রকৃত বেতন কত? 20% মানে কি? 20% ফ্র্যাকশন ভ্যালু কি জানি আমরা? 20/100, তাহলে 1-এর 5, মানে 1-এর 5 বৃদ্ধি 20% বৃদ্ধি পেলে, মানে 5 থেকে 6 হয়েছে। সংখ্যাটা আগে 5 ছিল, এখন হয়েছে 6। বেতন হয় 6-এর মানই হচ্ছে 9600 টাকা। তাহলে 1-এর মান কত হবে? এটা /6 হবে, তাহলে কত হবে? 6 16 96, তাহলে 1600 টাকা হবে। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 1600 টাকা। তাহলে এবার বলেছে প্রকৃত বেতন কত? আগে কত ছিল? 5 ছিল, তাহলে 5 × 1600, তাহলে 5 কত হবে? তাহলে কত হবে? 8000 টাকা উত্তর হয়ে যাবে। এরকম ভাবে আমরা অঙ্কগুলো করবো। এবার ফ্র্যাকশন ভ্যালুগুলো বুঝে নেওয়ার সুবিধা দেখেছো, এই ফ্র্যাকশন গুলো জেনেছিলাম বলে এভাবে আমরা সহজে অঙ্কটা করে নিতে পারি। যদি কোনো সংখ্যার 11.1 যোগ করা হয় তাহলে সংখ্যাটি দাঁড়ায় 1000, প্রকৃত সংখ্যাটি কত? 11.1 এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/9 আমরা জানি, 11.1 1/9। তাহলে যোগ করা হয়, কোনো সংখ্যার সাথে 11 যোগ করা হয় তাহলে সংখ্যাটি দাঁড়ায় এত। তাহলে এই সংখ্যাটা ছিল আগে 9, এখন এটা সংখ্যাটি দাঁড়িয়ে এইটা হয়েছে এখন, হ্যাঁ বেড়েছে। তাহলে 9 ছিল, এখন কত হয়েছে? 9 ছিল, এখন কত হয়েছে? 10 হয়েছে। তাহলে 10-এর মানই হচ্ছে 1000। তাহলে 1-এর মান কত হবে? 100 হবে, সরি
1 এর মান 100 হবে। এরপরে তাহলে এবার কি বলেছে প্রকৃত সংখ্যাটি কত? প্রকৃত সংখ্যা আগে কত ছিল? প্রকৃত সংখ্যা আগে ছিল 9। 9 ইন্টু 100 মানে তাহলে কত হবে? সমান 900। এই প্রকৃত সংখ্যাটি হবে 900। এটা সঠিক উত্তর। যদি কোনো সংখ্যার সাথে 16 যোগ করা হয় তাহলে সংখ্যাটি হয় 16 পূর্ণ 2-3%। তাহলে 100 16 পূর্ণ 2-3% বলেছি। তাহলে আমরা কি করে ভাঙবো এটা? এর মধ্যে কি কি আছে? এর মধ্যে জানতে হবে আমাদের 100% আছে প্লাস 16 পূর্ণ 2-3% আছে, তাই তো? 100 মানে কি জানি আমরা? 1 জানি। আর 16 পূর্ণ 2-3% ফ্র্যাকশন ভ্যালু কত? 1-এর 6। তাহলে এটাকে যদি আমরা যোগ করি কি হবে? 6-কে 6, 6-কে 6 প্লাস 1 মানে 7-এর 6 মানে কত হবে? 7-এর 6, 7-এর 6। তাহলে 6 ছিল 7 হয়েছে মানে কত বেড়েছে? 1 বেড়েছে। 1-এর মান কত দেওয়া আছে? 1-এর মান দেওয়া আছে 16। তাহলে কি বলেছে? তাহলে কি হয়েছে? তাহলে সংখ্যাটি কত? তাহলে প্রকৃত সংখ্যাটি কত? তাহলে 6 ছিল 7 হয়েছে। তাহলে প্রকৃত সংখ্যা 6 ছিল আগে। তাহলে 6-এর ভ্যালু কত হবে? 6 ইন্টু 16 মানে কত হবে? সমান উত্তর হবে 96। এভাবে আমরা সঠিক উত্তরটি বের করে নিলাম। এই ফ্র্যাকশন ভ্যালু এইভাবে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক ব্যক্তির বেতন 30% কমে গিয়ে এক ব্যক্তির বেতন 30% কমে গিয়ে 7,000 টাকা হলো, তাহলে পূর্বের বেতন কত ছিল? 1%, 30% ফ্র্যাকশন ভ্যালু আমাদের একবার করতে হবে। 30%, 30/100, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। হ্যাঁ, তার মানে 3-এর 10। তাহলে 10% কমে গেছে, মানে 10 ছিল, 10 থেকে 3 কমে গেছে, মানে 10 ছিল আগে, এখন 3 কমে গেছে, মানে কত হয়েছে? 7 হয়েছে। তাহলে 7-এর মানই কত দিয়ে আছে? 7-এর মানই দিয়ে আছে 7,000। তাহলে 1-এর মান কত হবে? 7,000 ডিভাইড বাই 7 সমান কত হবে? 1,000 হবে। ঠিক আছে। এরপরে বলেছে তাহলে পূর্বের বেতন কত ছিল? তাহলে পূর্বের বেতন ছিল 10। তাহলে 10-এর সঙ্গে 1,000 গুণ করব, সমান কত হবে? পূর্বের বেতন ছিল 10,000। তাহলে পূর্বের বেতন ছিল 10,000। তাহলে তাহলে এটা ক্রস চেক করে আবার দেখতে পারি যে 10,000 টাকা বেতন ছিল, তার 30% কমে যায়। 10,000 টাকা 30% মানে কত? 3,000 টাকা। 10,000 টাকা যদি 3,000 কমে যায় তাহলে এখন কত বেতন? এখন 7 হয়েছে। তাহলে এইভাবে আমরা ক্রস চেক করে নিতে পারি। এক ব্যক্তির বেতন 9.1-এর 11, 9.1-এর 11% কমে গিয়ে 1,000 টাকা হল। 9.1-এর 11% ভ্যাকসিন ভ্যালু কত? 1-এর 11, 1/11। তাহলে 11 ছিল 1 কমে গেছে, মানে কত হয়েছে? 11 ছিল 1 মাইনাস হয়েছে, মানে কত হয়েছে? 10 হয়েছে। তাহলে 10-এর মান কত দিয়ে আছে? 1,000 টাকা। হ্যাঁ, এখন বর্তমানে হয়েছে 10-এর মান 1,000। তাহলে প্রকৃত বেতন কত ছিল? আগে প্রকৃত বেতন ছিল 11 ছিল। তাহলে 1-এর মান কত হবে? 100 হবে নিশ্চয়ই। তাহলে 11-এর মান কত হবে? 11 গুণিত 100 করব, তাহলে কত হবে? 1,100 টাকা হলো। এভাবে এটা ছিল পূর্বের বেতন। এখন এখন 9.1-এর 11% কমে গেছে, মানে 1-এর 11 হয়েছে, -1 হয়েছে। এইভাবে আগের বেতন ছিল তাহলে 1,100 টাকা। একটি গাড়ির মূল্য 15% কমে যাওয়ার ফলে গাড়িটির মূল্য হয় 8,500 টাকা, সরি 85,000 টাকা। প্রকৃত মূল্য কত? একটি গাড়ির মূল্য 15% কমে গেছে। 15% ফ্র্যাকশন ভ্যালু কত? 15 ডিভাইড বাই 100, তাহলে কত? 15 ডিভাইড বাই 100 মানে 3-5-15, আর হচ্ছে 5-20-100 মানে কত হবে? 3-এর 20। 15% কমে গেছে, মানে 20 থেকে 3 কমে গেছে, মানে কত হয়েছে এখন? তাহলে 17 হয়েছে। 17-এর মান কত দিয়ে আছে এখানে? 85,000 টাকা। ঠিক আছে, 85,000 টাকা। তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান কত হবে? 85,000 ডিভাইড বাই 17, তাহলে হবে 5,000 টাকা। হ্যাঁ, এবারে প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য ছিল আগে কত? প্রকৃত মূল্য ছিল আগে 20। তাহলে 20-র সঙ্গে 5,000 গুণ করবো, তাহলে কত হবে? 5-20-100, 1 লাখ। তাহলে 20 ইন্টু 5,000, 5-20-100। প্রথমে ছিল বেতন 1, 2, 3, 4, 1 লাখ টাকা। এই ব্যক্তির বেতন এখন আগে, বোঝা গেল? এইভাবে আমরা ওই গাড়িটির মূল্য ছিল আগে 1 লাখ টাকা, এখন 15% কমে গিয়ে হচ্ছে 85,000 টাকা হয়েছে। তাহলে পুরো বেতন ছিল
1 লাখ। পূর্বের দাম ছিল 1 লাখ টাকা। এরপরে চলে আসি, এইভাবে আমরা সমস্ত অঙ্কগুলো করে নিতে পারবো। নমস্কার বন্ধুরা, এই ছিল আমাদের পার্সোনালজি ক্লাস। এর পরের পার্ট 2 তে আমরা আরো ভালোভাবে আরো অনেক কিছু শিখবো। এই 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 পার্ট 1 এই অঙ্কগুলি এইভাবে আমরা ফ্র্যাকশন ভ্যালুগুলো কিভাবে আসছে, কিভাবে কোথা থেকে আসছে, কিভাবে আসে, সেগুলো আমরা একে একে বের করে নিতে পারবো।